কিডনির প্রাথমিক রোগে বা অন্য কোনো কারণে কিডনি আক্রান্ত হয়ে ধীরে ধীরে মাসের পর মাস বা বছরের পর বছর ধরে যদি দুটো কিডনির কার্যকারিতা নষ্ট হয়ে থাকে তখন তাকে ক্রনিক বা ধীরগতিতে কিডনি ফেলিওর বলা হয়। একটি কিডনি সম্পূর্ণ সুস্থ থাকলে এবং অপরটির কার্যকারিতা সম্পূর্ণ নষ্ট হয়ে গেলেও সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। দুটি কিডনির শতকরা 50% বিনষ্ট হলেও শরীর সুস্থ এবং স্বাভাবিক থাকে, যার কারণে একজন সুস্থ মানুষ অন্য কাউকে একটি কিডনি দিতেও পারেন। এতে কোনো সমস্যা নেই, তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। কেবল দুটি কিডনির 50% উপর নষ্ট হলে কিডনি বিকল হওয়ার প্রবণতা শুরু হয় এবং 75% নষ্ট হলে শরীরের লক্ষণগুলো ধরা যেতে পারে। আর 95% উপর নষ্ট হলে কৃত্রিম উপায়ে ডায়ালাইসিস বা কিডনি সংযোজন ছাড়া রোগীকে বাঁচিয়ে রাখা সম্ভব হয় না, যাকে বলে এন্ড স্টেজ রেনাল ফেলিওর। তবে কিডনি নষ্ট হওয়ার পেছনে যেসব কারণ রয়েছে তা হলো কিডনির ছাঁকনি প্রদাহ রোগে 50 থেকে 55%, ডায়াবেটিস জনিত কিডনি রোগ 15 থেকে 20%, উচ্চ রক্তচাপ জনিত কিডনি রোগ 10 থেকে 15%, কিডনি বা প্রস্রাবের রাস্তায় পাথর ও অন্য কোনো কারণে বাধাজনিত রোগ 7 থেকে 19%, কিডনি বা প্রস্রাবের রাস্তায় জীবাণুজনিত রোগ 5 থেকে 7%, বংশানুক্রমিক কিডনি রোগ 3 থেকে 5%, ওষুধজনিত কিডনি রোগ 3 থেকে 5%। তাছাড়া অন্যান্য কারণ রয়েছে যেগুলো এখনো পরীক্ষিত। কিডনি নষ্ট হওয়ার উপসর্গ। দুটি কিডনির শতকরা 75% কার্যকারিতা নষ্ট না হওয়া পর্যন্ত কিডনি বিকলের উপসর্গ দেখা যায় না। রোগী প্রাথমিক পর্যায়ে সামান্য ধরনের কিডনি রোগ থাকার দরুন গুরুত্ব অনুধাবন করতে পারে না। শতকরা 75% উপর কিডনি অকেজ হয়ে গেলে রোগীর ক্ষুধা-মন্দা, আহারে অনীহা, বমি বমি ভাব, বমি হওয়া, শরীরে ক্রমান্বয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া, শারীরিক দুর্বলতা ইত্যাদি দেখা দেয়। এছাড়াও প্রস্রাবের পরিমাণের পরিবর্তন লক্ষ্য করা যায়। রাতে প্রস্রাব করার প্রবণতা বৃদ্ধি পায়। কোনো রকম চর্মরোগের উপসর্গ ছাড়াই শরীর চুলকায়, যখন তখন হেঁচ করতে পারে এবং অনেক ক্ষেত্রে খিঁচুনি হতে পারে। রোগী শেষ পর্যায়ে পৌঁছে গেলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তীব্র গতিতে শ্বাস প্রশ্বাস, জীবাণু ভাব, এমনকি এক পর্যায়ে রোগী জ্ঞানও হারাতে পারে। রোগীকে পরীক্ষা করে রক্তের স্বল্পতা বোঝা যায়। অধিকাংশ রোগীর উচ্চ রক্তচাপ ধরা পড়ে। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে রোগীর কারণ সাপেক্ষে শরীরে পানি দেখা যেতে পারে, আবার অনেক ক্ষেত্রে চামড়া শুকিয়ে যায়। কিছু কিছু রোগীর হৃৎপিণ্ডের আবরণে পানি এবং হার্ট ফেলিওরের চিহ্ন দেখা যায়। অনেক ক্ষেত্রে শরীরের এমনকি হাত পায়ের মাংসপেশি শুকিয়ে যায়, যার কারণে রোগী সাধারণত চলাফেরার শক্তি হারিয়ে ফেলে। কিডনি নষ্ট রোগ নির্ণয়। ক্রনিক রেনাল ফেলিওর রোগ নির্ণয়ের জন্য রোগীকে শারীরিক পরীক্ষা ছাড়াও প্রাথমিকভাবে রক্তের ইউরিয়া, ক্রিয়েটিনিন এবং ইলেকট্রোলাইট পরীক্ষা করা হয়। কিডনি কার্যকারিতা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে রক্তের ইউরিয়া, ক্রিয়েটিনিন বেড়ে যায়, পটাশিয়ামের পরিমাণ বাড়তে থাকে ও বাইকার্বনেট কমে যায়। এছাড়াও ফসফেট শরীরে জমতে শুরু করে, যার ফলে ক্যালসিয়াম কমে যেতে বাধ্য হয় এবং অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। এরপরে কি কারণে ধীরগতিতে কিডনি বিকল হয়েছে তা বের করার জন্য প্রস্রাব পরীক্ষা করে অ্যালবুমিন আছে কিনা তা দেখা হয় এবং লোহিত ও শ্বেত রক্তকণিকা আছে কিনা তাও দেখা হয়। প্রয়োজনে 24 ঘন্টা প্রস্রাবের প্রোটিনের পরিমাণ দেখা হয়। প্রস্রাবে অ্যালবুমিন 24 ঘন্টায় 1 গ্রামের বেশি হলে প্রাথমিকভাবে কিডনি ফেলিওরের কারণ হিসেবে ধরে নেওয়া হয়। কিডনির গঠন প্রণালী দেখার জন্য আল্ট্রাসোনোগ্রাম এবং পেটের প্লেন এক্স-রে করা হয়। কিডনির কার্যকারিতা শেষ পর্যায়ে গেলে দুটো কিডনির আকৃতি স্বাভাবিকের চেয়ে ছোট হয়ে আসে, যার কারণ জীবাণুজনিত বলে মনে করা হয়। কিডনির আকৃতি ছোট না হয় যদি বড় হয়ে যায় এবং ভেতরের ক্যালিসিস বা শাখা প্রশাখা নালীসমূহ ফুলে যায়, তাহলে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথিকে কিডনি বিকলের কারণ হিসেবে ধরা হয়। দুটি কিডনিতে যদি অনেকগুলো সিস্ট থাকে তাহলে বংশানুক্রমিক কিডনি রোগ বা পলিসিস্টিক কিডনি ডিজিজ ভাবা হয়। এছাড়া পাথরজনিত কারণে বা প্রোস্টেটজনিত জটিলতায় কিডনি বিকল হলে তাও আল্ট্রাসোনোগ্রাম এবং এক্স-রের মাধ্যমে ধরা হয়। এসব কারণ ছাড়াও কিডনি বিকল রোগীদের হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, এইডস তাও দেখা প্রয়োজন। বুকের এক্স-রে, ইসিজি, রক্তের হিমোগ্লোবিন, ব্লাড গ্রুপ এসব পরীক্ষাও অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। কিডনি নষ্ট হওয়ার চিকিৎসা এবং প্রতিকার। কিডনি অকেজ রোগীর চিকিৎসা নির্ভর করে কি কারণে এবং কত পরিমাণে কিডনি কার্যকারিতা নষ্ট হয়েছে তার উপর। কেননা এমন অনেক কারণ রয়েছে যেগুলোকে আমরা সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো করে দিতে পারি, যেমন বাধাজনিত কিডনি রোগ। আবার কিছু কারণ আছে ভালো করা না গেলেও কিডনি আরো বেশি অকেজ না হয়ে যায়, তার ব্যবস্থাও নিতে পারি, যেমন উচ্চ রক্তচাপ। অবশ্য যে কোনো কারণে হোক না কেন দুটি কিডনির শতকরা 95% উপর যদি নষ্ট হয়ে যায় তাহলে কোনোভাবেই কিডনির কার্যকারিতা আগের মতো ফেরানো সম্ভব হয় না। আর এসব ক্ষেত্রে প্রয়োজন পড়ে ডায়ালাইসিস বা কিডনি সংযোজনের মাধ্যম। তবে এসব চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। এজন্যই প্রয়োজন সঠিক সময় প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে কিডনি রোগের চিকিৎসা করানো। তবে সবচেয়ে ভালো হয় কিডনি রোগ সম্পর্কে সমাজ সচেতনতা, প্রাথমিক জ্ঞান অর্জন করা এবং চিকিৎসা সেবার মান বৃদ্ধি করা। কেননা প্রতি বছর আমাদের দেশে প্রায় 20 থেকে 25 হাজার কিডনি রোগী কিডনি অকেজো হয়ে মৃত্যুর দিকে ঢলে পড়েন। এদের বাঁচানোর জন্য চাই চিকিৎসার সুযোগ সুবিধা।